যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হজ এবং উমরার যে ইবাদত, এই ইবাদত যাদের করার তৌফিক হয়েছে, যাদের করার সৌভাগ্য হয়েছে, যাদের খুশনসিব হয়েছে, তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় ইবাদত, এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয়, এর স্বাদ কত অবর্ণনীয়। এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন। ভাইরা আমার, পৃথিবীর কোনো দর্শনীয় স্থান, পৃথিবীর কোনো দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না, ওই জায়গা আর টানে না। আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে। ভারতের তাজমহল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জায়গাগুলোতে যেটা একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার যদি আমাকে কেউ যেতে বলে এবং তার নিজের খরচে যদি নিয়ে যেতে বলে, তারপর আমার মনে হয় না আমি আকর্ষণ বোধ করব, কারণ একবার দেখা হয়ে গেছে, এটা আর দ্বিতীয়বার দেখার কিছু নেই। হ্যাঁ, কিছু প্রাকৃতিক পরিবেশ আছে, সেগুলো অবশ্য মানুষ বারবার দেখতে চায় অনেক সময়, তারপরও অনেক বেশিবার যেতে মানুষের ইচ্ছা করে না। একমাত্র মক্কা এবং মদিনা, মসজিদুল হারামাইন এবং মিনা, মুজদালিফা, আরাফাতে আল্লাহর যে শায়ের আছে, সাফা মারওয়া আছে, এই জায়গাগুলোতে উপস্থিত হওয়ার যে আকুতি, উপস্থিত হওয়ার যে তৃপ্তি, এখানে হাজির হওয়ার যে স্বাদ, এটা যে একবার লাভ করে তার বারবার সে স্বাদ পেতে ইচ্ছা করে, বারবার তার যেতে ইচ্ছা করে। যারা একবার গিয়েছেন হাজী সাহেবরা তারা বলতে পারবেন যে আরাফাতের ময়দানে উপস্থিতির সেই স্মৃতি সারা জীবন মনে থাকে। অনেক স্মৃতি মানুষ ভুলে যায়, কিন্তু হজের স্মৃতি, উমরার স্মৃতি, এগুলো মানুষ কখনো ভুলতে পারে না। তো এই হজ উমরা যাদের করার তৌফিক হয় না, আমাদের করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং উমরা আদায় করার তৌফিক দান করুন। ইসলামের এই স্তম্ভটিকে কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। একটা ঘর যদি 5টা খুঁটি বা পিলারের উপরে দাঁড়ায় থাকে, ইসলাম নামক এই আয়োজনটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। সেই 5টা খুঁটির মধ্যে 4 বা 5 নম্বরের খুঁটি হলো হজ। কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। কেন এটাকে এত পরে রাখা হয়েছে? অনেক উলামা একরাম বলেছেন এর মানে হলো যে ঈমান আনার পর সালাত আদায় করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য অর্জন হয়। বান্দা আল্লাহর নিকটে যেতে পারে সালাতের মাধ্যমে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর মহব্বতে, পিপাসার্থ থেকে, ক্ষুধার্ত থেকে আল্লাহর ভালোবাসা জাহির করার সুযোগ লাভ করে বান্দা। যাকাত আদায়ের মাধ্যমে বান্দা তার সবচেয়ে প্রিয় বস্তু, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর রাহে দান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেয়। এরপর আল্লাহর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে বান্দা অনুভব করে, তখন আল্লাহকে দর্শন করার, আল্লাহর দিদার লাভ করার, আল্লাহর সাক্ষাৎ লাভ করার আকুতি বান্দার মধ্যে জাগ্রত হয়। কিন্তু সেই সুযোগ তো দুনিয়াতে হবে না, সেটা জান্নাতে হবে, আখিরাতে হবে। হাদিসে ওয়াদা করা আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, সেই জন্য আল্লাহ তাআলাকে না দেখার সুযোগ না থাকলেও আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আল্লাহর কুদরতের যে সাক্ষীগুলো আছে, অলৌকিক যে স্থানগুলো আছে, যে স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ কুদরতের নিদর্শন, যেগুলোতে উপস্থিত হওয়া, যেগুলোতে যাওয়া, সেখানে হাজির হওয়া, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার যে ভালোবাসা, এই ভালোবাসার এক প্রকাশের সুযোগ হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা হজের এই স্তম্ভটাকে রেখেছেন সবগুলোর শেষে, যে সবগুলো করার পর যখন বান্দা অনেক বেশি আল্লাহর দিদার লাভের জন্য আকুতি অনুভব করবে, তখন সে হজে চলে যাবে। সে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর ঘরের তওয়াফ করবে। সে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর শায়েরগুলো, আল্লাহর নিদর্শনগুলো অবলোকন করবে। এর মাধ্যমে তার ঈমান তরতাজা হবে। ভাইরা আমার, এই জন্য হজ এবং উমরা এবং হজ উমরার যে জায়গাগুলো, বিশেষ করে হারামাইন, মসজিদে হারামাইন এবং আল্লাহর যে কুদরতের নিদর্শনগুলো আছে, সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা সাফা মারওয়া। অন্য হাজার লক্ষ পাহাড়ের মতো নয়, এটি ভিন্নতর, এর আলাদা বৈশিষ্ট্য আছে। এই সাফা পাহাড় মধ্যবর্তী জায়গা থেকে জমজমের কূপ, সেই জমজমের কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ অনবরত পানি পান করছে।
মক্কাতে, মদিনাতে, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে নিয়ে যাচ্ছে ছোট একটা কুয়া থেকে, পানি শেষ হচ্ছে না, এবং সে স্বাদ পৃথিবীর কোনো পানির সাথে কোনো তুলনাযোগ্য নয়। যারা পান করেছেন তারা জানেন, তাদের মুখস্থ হয়ে গেছে, জমজমের পানি মুখে দিলেই টের পাওয়া যায় এটা জমজমের পানি। অনেক অলৌকিকত্বের সাক্ষী যে মক্কা মদিনা, সে মক্কা মদিনায় হাজির হওয়ার মাধ্যমে বান্দা ওই যে ইসলামের অন্যান্য রোকনগুলো পালন করার পর যে আকুতি হয়, সে আকুতি, সে তার আগ্রহ, সে তার আবেগ কিছুটা হলেও মেটাবার সুযোগ লাভ করে হজ এবং উমরার মাধ্যমে। আল্লাহ তাআলা সেই হজ উমরা আমাদেরকে জীবনে বারবার করার তৌফিক দান করুন। যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না, ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু আমরা আজ এমন 5টি আমলের কথা জানবো, যেই 5টি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম, আমার অ্যাকাউন্টে, আমার আমল নামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে যারা হজ করতে পারছি না, তারা হজ করার জন্য তো চেষ্টা করবই, তার পাশাপাশি এই আমলগুলো যদি করি, আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না, আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন। এরকম 5টি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা। সহিহ ইবনে ইব্বানের একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা, গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন, এবং তারা অনুযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে, হজ করে, উমরা করে, জিহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে, তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে, আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সওয়াবগুলো পাই না। তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি, আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি? সাহাবীদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন, তারা আমাদের মতো দুনিয়াদারিতার কম্পিটিশন করতেন না। তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেক আমল করে জান্নাতের দিকে অগ্রসর হবে। তো সাহাবীদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পাঠকারীদেরকে একই রকম সওয়াব দান করবেন। ভাইরা আমার, আবারও বলছি, এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে, পাঠা তা নয়। তবে হজ করে যে পরিমাণ সওয়াব পাবেন, বিনিময় পাবেন, আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন। তাহলে একটি আমল আমরা পেলাম, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 বারও বর্ণিত হয়েছে। সেটা আমরা অনেকে করি, আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটাও করলেও হবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, উমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে, এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এশাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে সকালে এশাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সওয়াব লাভ করা, এটা তো আমরা চেষ্টা করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি, সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবি উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না,
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে, উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে, কোরআন শিখাবে, অথবা কোরআন নিজে শিখবে। এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি